পিতার কবরে পুত্রের শ্রদ্ধা আর মোনাজাত, মাঝের সময়টা বেশ দীর্ঘ। প্রায় ১৯ বছর পর বাবার কবরের পাশে দু হাত তুলে মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন পুত্র তারেক রহমান। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে একান্তে পিতার কবর জিয়ারত করেন তিনি। এ সময় বিএনপি নেতারা বললেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর তা প্রস্ফুটিত হবে তারেক রহমানের হাত ধরে। জানাচ্ছেন হাসান মাহমুদ। তিনি কোনো আগন্তুক নন। ৫৬,০০০ বর্গমাইলের এই স্বাধীন মায়ার মাটিতে জন্ম নেয়া এক ভূমিপুত্র, যাকে বাধ্য করা হয়েছিল ১৭ বছরের নির্বাসনে। জনতার নেতা হয়ে জন্মভূমিতে ফিরেছিলেন যে তারেক রহমান, তার উপস্থিতি রাজধানীর রাজপথকে বারবার পরিণত করছে জনস্রোতে। উপচে পড়া মানুষের ঢেউ ঠেলে তারেক রহমান গেলেন পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে। ততক্ষণে মানুষে মানুষের ঠাসা স্বাধীনতার ঘোষকের সমাধিস্থলের চারপাশ। জনারণ্যের সড়ক পেরিয়ে ধীর গতির গাড়ি মাজারে পৌঁছতেই দীর্ঘ হয় ঘড়ির কাঁটা। নগরীর সড়ক জুড়ে থাকা মানুষের ভালোবাসার প্রতি হাত নেড়ে সম্মান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে তারেক রহমান ফুলেল শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীদের সাথে নিয়ে। প্রিয় বাবার এই চেনা সমাধিতে দীর্ঘ ব্যবধান ঘুচিয়ে এলেন তিনি। মোনাজাতের হাত তুললেন মহান রবের দরবারে, কামনা করলেন মরহুমের আত্মার মাগফিরাত। কিন্তু তবুও হয়তো এত বছরের অপেক্ষার তৃপ্তিটা মেটেনি পিতার সুবাস মাখা সমাধির পাশে। তাই নেতাকর্মীরা চলে গেলে একান্তে আবারও প্রিয় বাবার জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে করলেন মোনাজাত। বিএনপি নেতারা বললেন, তারেক রহমানের হাত ধরেই প্রস্ফুটিত হবে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র আর আগামীর বাংলাদেশ। জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে, তার একটি পরিকল্পনা আছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেড়ে যাবে, ধোঁয়াশা কেড়ে যাবে। ছুটির দিনেও রাজধানীর রাজপথে উপচে পড়া মানুষের ঢেউ ঠেলে জিয়ার মাজারে আসলেন তারেক রহমান। দীর্ঘদিন পর পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন তিনি। তারপর ছুটে গেলেন মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে। তারেক রহমানকে বহন করা গাড়ি মাজার থেকে রওনা হয় সাভার জাতীয় স্মৃতিসৌধের পথে। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।